2021 সালের অগাস্টে তালেবান কাবুলের ক্ষমতা দখল করেছিল। পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান তালেবানের ক্ষমতায় ফিরে আসাকে আফগানিস্তানের দাসত্ব থেকে বেরিয়ে আসার সঙ্গে তুলনা করেছিলেন। প্রায় 20 বছর ধরে তালেবান একটি সুসংগঠিত এবং টেকসই বিদ্রোহ পরিচালনা করে আসছে। এক পর্যায়ে তারা 40টির বেশি দেশের সমন্বয়ে গঠিত মার্কিন নেতৃত্বাধীন জোটের মুখোমুখি হয়েছিল। সেই সময় পাকিস্তান তালেবান নেতা এবং যোদ্ধাদের আশ্রয় দিয়েছিল। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। তালেবান নেতারা পাকিস্তানের বড় বড় শহর যেমন কোয়েটা, পেশোয়ার এবং করাচিতে তাদের অবস্থান তৈরি করেছিল। তালেবান পাকিস্তানে এমন একটি পরিবেশ খুঁজে পেয়েছিল যা পাকিস্তানি সমাজের বিভিন্ন স্তরের সঙ্গে তাদের সহজ সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে। পাকিস্তানের সমর্থন ও আশ্রয় ছাড়া তালেবানের সফল বিদ্রোহ প্রায় অসম্ভব ছিল। তবে এত আন্তরিকতার পরেও দ্বিপাক্ষীয় সম্পর্কের সাম্প্রতিক সময় অবনতি হয়েছে। বিশ্লেষকরা মনে করেন এর পেছনে ঐতিহাসিক এবং বর্তমান উভয় কারণ জড়িত। দৃশ্যত আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক বেশ জটিল। পাকিস্তান তালেবানের ক্ষমতা দখলকে স্বাগত জানিয়েছিল, তবে পাকিস্তান যতটা আশা করেছিল তালেবান সরকার ততটা সহযোগী হয়নি। 2022 সাল থেকে পাকিস্তানি নিরাপত্তা ও পুলিশ বাহিনীর উপর জঙ্গি হামলার ঘটনার বৃদ্ধি পায়। এই হামলাগুলোর বেশিরভাগ দায় টিটিপি স্বীকার করে নেয়। টিটিপি পাকিস্তানি তালেবান নামে পরিচিত। টিটিপি এবং আফগান তালেবান বহু বছর ধরে একসঙ্গে কাজ করছে। বিশ্লেষকরা আশঙ্কা করছিলেন যে তালেবানকে আফগানিস্তানের ক্ষমতা দখলের জন্য পাকিস্তানের সমর্থন পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলোকে আরও সাহসী করে তুলবে। পাকিস্তানের পক্ষ থেকে টিটিপির নেতাদের বিরুদ্ধে আফগানিস্তানের সীমান্ত এলাকায় ব্যবস্থা নেবার দাবি জানানো হয়। তবে এমন পদক্ষেপ টিটিপির সঙ্গে তালেবানের সম্পর্ক নষ্ট করবে বলে তালেবান তা করবে না। কিন্তু তালেবান এখন বলছে যে টিটিপি পাকিস্তানের একটি অভ্যন্তরীণ বিষয়। ইসলামাবাদকে তাদের সমস্যাগুলো নিজেই সমাধান করতে হবে। বিশ্লেষকরা মনে করছেন পাকিস্তানি সেনাবাহিনী আফগান ভূখণ্ডে বোমাবর্ষণ চালিয়ে যাবে। এছাড়া জঙ্গিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য পাকিস্তানি সেনাবাহিনীর ওপর প্রচণ্ড চাপও রয়েছে। আফগান ভূখণ্ডে হামলা চালালে পাকিস্তানি জনগণের কাছে একটি রাজনৈতিক বার্তা পৌঁছে দেয়া যায়। বাইরে একটা শত্রু তৈরি করতে পারলে দেশের ভেতরের সমস্যাগুলো নিয়ে চাপ কমিয়ে ফেলা যায়, এমনটা মনে করছেন বিশেষজ্ঞরা। কাজী শাহরিন, মোহনা ডিজিটাল।